গ্রীষ্মকালে যেমন আপনার গাছের পাতা পুড়ে যাওয়ার একটা ভয় থাকে, এই বর্ষায় পাতা পচে যাওয়ার একটা ভয় থাকে। তাহলে আজকে এই দুটো জিনিস আমাদেরকে জানতে হবে যাতে গাছের পাতা না পচে যায়। তো আর একটা জিনিস জানতে হবে যে মাটিটা পচে না যায়। তাহলে আমরা কি করব, গাছের পাতা পচাটাকে বন্ধ করব কি করে, আর মাটির পচনটাকে বন্ধ করব কি করে, আর সবটাই তো আমাদেরকে জেনে নিতে হবে। তো কাজ যদি আমরা করতে পারি তাহলে গাছের পাতা পচে যাওয়া এবং মাটির মধ্যে সবসময় জল জমে থাকা বা জল জমে নেই সবসময় ভেজা থাকা, এই দুটির সমাধান আমাদেরকে কি করলে ঠিক করা যাবে। আর এই দুটি কাজ করলে কিন্তু আমরা আমাদের গাছকে সারা বর্ষাকালটা মনের মতো রাখতে পারি। নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আমার ফোন নাম্বার 9609456194। এই 10 দিন আগে একটা লাল আমলকির গাছ বসিয়েছিলাম, আর দেখুন সেক্ষেত্রে এই গাছটি যে বসিয়েছিলাম তার কয়েকটি ডগা বেরিয়েছে। আর এই গাছটি আমি যখন বসিয়েছিলাম সেই সময় কিন্তু ডগাটা কাটিং করে দিয়ে বসিয়েছিলাম, সেজন্য বেশ কয়েকটি ডালপালা বেরিয়েছে। এটিতে যতই বৃষ্টি হোক শেকড় দেখা যাচ্ছে, কিন্তু গাছের যে গোড়ায় জল জমে থাকলেও জলটা কিন্তু সঠিকভাবে ভেতরে প্রবেশ করতে পারছে না। আর সেই জন্য মাটি সবসময় কিন্তু শুকনো শুকনো ভাব আছে। আজকেও কিন্তু আমরা এই দুটো জিনিসই জানবো। তাহলে গাছের পাতা পচে যাওয়া এবং শিকড় পচে যাওয়া। আমি প্রথমত পাতা পচে যাওয়ার বিষয়টা একটুখানি বলে দিই। যে পাতা আপনি গাছ থেকে কেটে ফেলে দেবেন, সেটা কিভাবে কাটবেন। দেখুন, আমরা যখন কোনো কাঁচি দিয়ে কোনো গাছের পাতা কাটি তখন এমনিই কেটে দিই উপর থেকে। দেখুন তার নিচের যে গোড়ার এই এটা রয়েছে না, মানে মুখটা রয়েছে, এখান থেকে আপনাকে এটা ছাড়িয়ে দিতে হবে। কেমন? তাহলে কি হবে, এর কাণ্ড পচে যাওয়াটা বন্ধ হলো। লাগাতার আপনার বৃষ্টি তো হতেই থাকবে, বৃষ্টিকে বন্ধ করা যাবে না, কিন্তু গাছের অতিরিক্ত পাতা চাপ দেখতেই পাচ্ছেন। গ্রীষ্মকালেও গাছের রং যেমনটাই সুন্দর ছিল, বৃষ্টির জল পাওয়ার পরে গাছের রং কি যেন আরও সুন্দর হয়ে উঠেছে। কিন্তু এই বৃষ্টির জল বারে বারে পড়া মানে গাছের মধ্যে সারা রাত্রি আপনার গাছটি ভিজে থাকছে, কুড়িগুলো সব নিচের দিকে একেবারে ঝিমিয়ে নিচের দিকে ঝুলে পড়ছে। সেই জন্য আমরা একটা করে কাঠি দিয়ে গাছকে বেঁধে রাখবো। আর এই ফুলকুড়িকে আমরা এই যে পচে যাওয়া ফুলগুলোকে গাছের মধ্যে কিন্তু আর রাখবো না, কারণ সেই পচে যাওয়া ফুলগুলো কিন্তু এখান থেকে পচন শুরু করবে। সেগুলো কিন্তু যে ফুলগুলো ফুটে গেছে সেগুলোকে আমাদেরকে তুলে ফেলে দিতে হবে, নয়তো বা গাছের পাতা রেখে কিছুটা কেটে ফেলে দিতে হবে। তাহলে গাছের এই পচে যাওয়া যে সমস্যাটা কিন্তু গাছের এই কাণ্ডের মধ্যে কোনো রকমভাবে পচনটা না ধরে যায়। কি হবে বলুন তো, যে ফুলটি পচে যাচ্ছে সেটি এই কাণ্ডের মধ্যে এসে জড়িয়ে থাকছে, আর সকালে রৌদ্র পাওয়া মানে এই কাণ্ডটির মধ্যে কিন্তু এটা চেটে যাচ্ছে। পরবর্তী অবস্থায় আবার বৃষ্টি পাচ্ছে, তখন কাণ্ডটা নিয়ে কিন্তু পচে যাচ্ছে। বন্ধুরা, আমরা আমাদের গাছের মধ্যে মাঝে মাঝে ফাঙ্গিসাইড দেব, কিন্তু তার আগে এই কাজটা করব। ফাঙ্গিসাইড দিলে আমরা গাছে লিটারে 1 গ্রাম করে দিয়ে স্প্রে করব, যেমন আমরা করি ফাঙ্গিসাইড সাব, ব্যাবিস্টন, জ্যাকিস্টন ইত্যাদি। গাছের নিচকার যে সকল পাতা আমরা কিন্তু একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। দেখুন, গাছের যত মাটির মধ্যে যত মানে রৌদ্রটা না পাবে আর গাছের পাতা সাফ হবে, তখনই কিন্তু গাছের যে তোলা ভাগ যদি আমরা ভালো করে দেখি, তাহলে গাছের যে তোলা থেকে নিচের যে পাতা সেগুলো কিন্তু ধীরে ধীরে পচে যেতে থাকবে। গাছের মধ্যে যে শুকনো পাতা, যে কাণ্ডটি আপনার পুরানো পাতা এবং যে পাতাটি আপনার এখনো গাছ থেকে পড়ে যাচ্ছে না, সেটাও কিন্তু তুলে ফেলে দেওয়া। অর্থাৎ যে পাতাটি রয়েছে আপনার এখন অর্ধ হলুদ আর অর্ধেকটা সবুজ, আর সব মিলিয়ে সেই গাছটির মধ্যে কিন্তু কষ্টবোধ হচ্ছে, অর্থাৎ সেগুলোকে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আর এই বর্ষার সময় গাছের বৃদ্ধি যেমন হবে, কাণ্ডটা তেমনই কিন্তু মজবুত হতে থাকবে। আর ফাঙ্গিসাইডটা দিলে কিন্তু আমরা লিটারে কতটা দেবো বলুন তো, লিটারে জেনেছি যে আমরা 1 গ্রাম করে দেব। এই পাতা পচে যাওয়ার আরেকটুখানি বলে দিই,
তাহলে আরও ভালো হবে। যখন আপনারা কোনো এই ডালগুলো কেটে ফেলবেন না বা ডোগাগুলো কেটে ফেলবেন, তখন ধারালো কিছু দিয়ে কাটবেন, এখানটা ছিঁড়ে ছিঁড়ে না যায়। আমরা কি করি, কাটার পরে একটু ফাঙ্গিসাইড তো লাগিয়ে দিই। দেখুন এই কাটাটা ঠিক হলে তাহলে ফাঙ্গিসাইডটা লাগবে না। তাহলে আপনি কোনো ধারালো কিছুর দ্বারা এই যে ফুলটি আপনার নষ্ট হলে বা আপনি ডাল কাটিং করলেন, ধারালো কিছুর দ্বারাই আপনি কাটিং করবেন। ভালো কাঁচি থাকলে করবেন, তা নইলে কিন্তু আপনারা অবশ্যই ধারালো ব্লেড দিয়ে করবেন। গাছের গোড়াতে এই সময় যে সকল আগাছা উদ্ভিদগুলো জন্ম হবে, সেগুলো কিন্তু গাছের গোড়ায় আমরা অনেকে কি করি, যে কিচেন কম্পোস্ট নিয়ে কিন্তু গাছের গোড়ায় দিয়ে দিই, মাটিতে দিয়ে দিই। তাহলে কি হয়, সেই মাটিটা এই সময় কিন্তু পচন তৈরি হবে। বন্ধুরা, কিচেন কম্পোস্টটা আপনাকে গাছ থেকে অনেক ডিফারেন্সে দিতে হবে বা আলাদা জায়গায় কিন্তু রেখে দিতে হবে। এই বর্ষার সময় যদি আপনারা শুকনো কিচেন কম্পোস্টকে নিয়ে বা ভার্মি কম্পোস্টকে নিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেন, সেখানে কিন্তু একটা জল ধরে রাখার সম্ভাবনা রয়ে যাবে। আর এই বর্ষার সময় একটু দূরাদূরি দেবেন, অবশ্যই দেবেন, কিন্তু টবের শেষ বর্ডারে দেবেন। আপনারা কি করেন যে অনেক সময় গাছের গোড়ায় দিয়ে দেন। গাছের গোড়ায় দিতে হলে এই সময় যেটা করবেন সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। আসবো এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে মাটিকে আপনি কি করে এই বর্ষায় কিন্তু দেখুন প্রতি সময়কে কিন্তু কাজে লাগানো যায়, আর সেটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হয়, পুরো ভিডিওটি দেখুন, আর দেখে যদি ভালো মনে হয় তাহলে আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দিন আপনি আপনার গাছের সম্বন্ধে জানতে পারবেন, নিত্য নতুন বিষয়গুলো জানতে পারবেন, গাছকে আপনি মনের মতো গড়ে তুলতে পারবেন। সকল বন্ধুদের অনুরোধ থাকলো যে লাইক কমেন্ট শেয়ার করবেন। নয়, এবারে আসি সেই গুরুত্বপূর্ণ বিষয়টা, যেখানে আমরা আমাদের গাছকে কি একেবারে সম্পূর্ণ খোলা রৌদ্রে এই বৃষ্টির জল খাওয়াবো কি না। আমরা অনেকেই ভাবনা চিন্তা নেই যে আমরা এই বৃষ্টির জল খাওয়ালে আমাদের গাছের ক্ষতি হবে কি না। আমাদের যাদের গাছ রয়েছে, আর সেই গুরুত্বপূর্ণ বিষয় এইটা যে মাটির মধ্যে যা থাকবে, ভারী বৃষ্টির জল পাওয়া মানে সেটা কিন্তু ধীরে ধীরে পচে যেতে থাকবে। এটা একটা স্বাভাবিক ব্যাপার যে আমরা আমাদের মাটির মধ্যে যে সকল কিছুগুলো দেব, সেগুলো কিন্তু ধীরে ধীরে পচে গলে মাটির শেকড় সহ পচিয়ে দেবে। আর এর কি কোনো রকম রাস্তা নেই? আমরা যারা গাছের মাটির মধ্যে ভিন্ন রকম কিছু দিয়েছি, একটু ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়েছি, সেজন্য আমরা সবসময় বলি বা আমরা যে কাজটা করি, যে সবসময় গাছটি রোপণের সময় ফুল গাছ মানে আমরা 30 ভাগ বালি দিয়ে দিই। যাদের বেলে মাটি তাদের লাগবে না, শুধুই মাটি। আর যাদের এঁটেল মাটি তাদের 30 ভাগ আনতে হবে। যারা আমরা মাটির মধ্যে ভার্মি কম্পোস্ট, কোকোপিট ইত্যাদি দিয়েছি, সেটার মধ্যে জল ধরে রাখাটা বা গাছ জল ধরে রাখবে, আর রাখলে কিন্তু ধীরে ধীরে গাছের কাণ্ড পচে যাওয়াটা হয়। আরও একটা কাজ করতে হয় যেটা আমাদের, সেটা হচ্ছে গাছকে একটা ছোট্ট টবে রোপণ করতে হয়। তাহলে কি হয়, যে ভুলটা হয় সেটা সহজেই কিন্তু সমাধান হয়। কিন্তু যে ভুলটা হয়ে আছে সেটা কি হবে, দেখুন একটি বড় টবের মধ্যে আপনার গাছ রোপণ করা আছে, এবং সেই যে মাটি, সেই মাটির মধ্যে আমাদের গোবর সার দেওয়া রয়েছে, কিচেন কম্পোস্ট দেওয়া রয়েছে ইত্যাদি ব্যাপার। তাহলে সেগুলো তো ভেতরে পচবে। যেমন আমরা গাছ রোপণের পর উপরে কোকোপিট, ভার্মি কম্পোস্ট এসব উপরে দিয়েছি, কিন্তু মেখে দিই না। দেখুন, মেখে দিলে আমাদের কি হয়, আমরা জানি ওটা ভেতরে পচবে, আর এটা স্বাভাবিক, বৃষ্টির জল পেলে ওটা পচবে। তো বন্ধুরা, আমরা যারা এরকম মেখে ফেলছি তাদের জন্য একটু বলি, যে আমরা এই ওপরে দিয়েছি, দেখুন ওপরে পচে যাচ্ছে, সকালে রৌদ্র পাচ্ছে, আবার এটা শুকনো হয়ে যাচ্ছে। তাহলে গ্যাস গন্ধ কিছু হচ্ছে না, ভেতরে শেকড় পচে যাওয়ার সম্ভাবনা থাকছে না। গাছের সুন্দর চারার জন্ম হচ্ছে, সুন্দর ডগা বেরোচ্ছে। দেখুন, এখান থেকে আমি একটি কলম কেটে একটি চারা বানিয়ে নিয়েছি, আবার দুটো ডগা বেরিয়েছে, আবার চারা বানানো যাবে। তাহলে বৃষ্টির জল যত খাবে গাছ তত সুন্দর হবে। কিন্তু আমরা যারা গাছ রোপণ করছি, গাছ রোপণের পর গাছের কিন্তু অবনতি দেখছি, যে এই বৃষ্টির জল খেয়ে কোথায় গাছ সুন্দর হবে। সেক্ষেত্রে দেখছি কি আমাদের গাছের ঝিমনো ভাব, পাতা হলুদ হয়ে যাওয়া, গাছের খাড়ত্ব রূপটা কিন্তু ফিরে আসছে। তার কারণ একটাই, যে মাটির মধ্যে যে সকল কম্পোস্টগুলো রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ডিকম্পোজ, যেগুলো হতে পারে না সেগুলো কিন্তু হচ্ছে, আর মাটিটি কিন্তু ধীরে ধীরে পচে যেতে থাকছে। ফলে টবের যে মাটি সেটা কিন্তু ধীরে ধীরে ছোট হতে থাকছে। এই জন্য আমরা যারা ভার্মি কম্পোস্ট, কোকোপিট দিয়ে জবা গাছ রোপণ করেছি, তাদেরকে একটু সাবধান সতর্কে থাকতে হয়।
তো দেখুন, এটা সবার ক্ষেত্রে হয়। যখন আপনার মাটির মধ্যে ভার্মিকম্পোস্ট, কোকোপিট ইত্যাদি দেওয়া থাকছে, তাহলে সেই মাটির মধ্যে একটা বজবজে জল ধারণ করছে এবং মাটির মধ্যে এই যে শক্ত ভাব এটা কিন্তু থাকছে না, একেবারে বজবজে থাকছে। যতই এখনই বৃষ্টি হোক, এই তো কিছুক্ষণ হলো বৃষ্টি হয়েছে, আপনি দেখুন এখনই মাটি কিন্তু কম্প্যাক্ট। কারণ আমরা যে গাছ রোপণ করেছি সেই গাছ রোপণের পর এই মাটির উপরে বৃষ্টি পড়ে যাওয়া মানে কম্প্যাক্ট হয়ে গেছে। সন্ধ্যের পথে খুব তাড়াতাড়ি বলে দিই কয়েকটা কথা, সময় কম থাকে, তার মধ্যে আপনাদেরকে একটা করে ভিডিও দিই আর গাছের সম্বন্ধে দৈনন্দিন বলি। জন্য বন্ধুরা, ছিপছিপে একটু জল জমে যাওয়া মানেই যে ভার্মিকম্পোস্ট, কোকোপিট যদি আপনার দেওয়া থাকে, টবের মাটি ধীরে ধীরে কমতে থাকবে, আপনি নিজেও বুঝতে পারবেন। তাহলে কি হবে, যখনই কমতে থাকবে তখনই কিন্তু আপনাকে এখানে এক্সট্রা করে একটু মাটি চাপা দিতে হবে। এমনিই গাছ রোপণ করেছি, তাতেও কিন্তু আমাদের গাছের একটু একটু করে মাটি কমে যাচ্ছে দেখুন। আর সেক্ষেত্রে আমাদেরকে অল্প করে একটু মাটি চাপা দিতেই হবে। এই বর্ষা কটা দিন এই কাজটি আমাদের করতে হবে, কম্প্যাক্ট করে দিতে হবে। আর এই কম্প্যাক্ট মাটি যদি আবার আপনি না খোলেন, তাহলে কিন্তু পরবর্তী অবস্থায় এই গাছটির বৃদ্ধিটা কমে যাবে। তাহলে এই বর্ষাকালটুকু আপনাকে গাছের গোড়ায় এক্সট্রা করে টবের যে লেভেল, সেই লেভেলে প্লেন মাটি চাপা দিয়ে দিতে হবে। অথবা আপনাকে ছোট্ট টবের মধ্যে গাছ রোপণ করা যদি থাকে, আর যদি যেগুলো নেই সেগুলোর ক্ষেত্রে অবশ্যই মাটি চাপা দেবেন। পাতা পরিষ্কার পরিচ্ছন্ন ওইসব তো করবেন, কিন্তু লেভেল থেকে যখনই কমবে আপনি একটু করে এক্সট্রা করে মাটি চাপা দেবেন। এবারে যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে, এই মাটির মধ্যে আপনাকে প্রতি সপ্তাহে অন্তত 2 বার করে ফাঙ্গিসাইড দিতে হবে। লিটারে 2 গ্রাম করে দিয়ে ফাঙ্গিসাইডের জল আপনি ভেজা অবস্থাতেই দেবেন। সপ্তাহে 2 বার এটা আপনি দেবেন। ঠিক 15 দিন ছাড়া আপনি চুনের জলটা অবশ্যই দেবেন। চুনের জল দিলে আপনি দেবেন 100 গ্রামে 10 লিটার জল, সেই আন্দাজে জল গুলে সদ্য চুনের জলটি আপনি গাছের গোড়াতে দেবেন, পাতাতে না পড়ে। ধীরে ধীরে যে মাটিটি রয়েছে আপনার ডিকম্পোজ হওয়ার, সেটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে যাবে এবং কিছু শেকড় হয়তো পচে যাবে। একেবারে রৌদ্র বেরোলে, পরিষ্কার আকাশ হলে তখন মাটি আপনারা খুঁড়ে দিয়ে শুকনো করে নেবেন এবং শুকনো করার পরে দেখবেন যে লেভেল লেভেল মতো মাটিটা রয়েছে কিনা। পারলে এক্সট্রা মাটি দিন, কিন্তু ডাউন না হয়। যতই বৃষ্টি হোক, আপনার জবা গাছ, ছোট্ট গাছ রোপণ করেছেন, সে উপর দিকে একেবারে দ্রুত গতিতে বেড়ে উঠেছে। জন্য কিভাবে খাদ্য দিতে হবে একটি ভিডিও আমার অলরেডি দেওয়া রয়েছে, গত কালকের ভিডিও, যে কিভাবে খাদ্য বানাবেন তার একটা আলাদা ফর্মুলা দেওয়া আছে, সেভাবে আপনারা খাদ্য বানিয়ে নেবেন। এখন আপনাদের ক্ষেত্রে কেন, আমাদের ক্ষেত্রেও করা রয়েছে। যেমন নয়নতারার গাছটি রয়েছে, কত সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন। এখন আমি ফুলকুড়ি নিচ্ছি না, গাছটাকে একটু নিজের মতো করে করতে চাইছি, ফুল বেরোচ্ছে তুলে দিচ্ছি। তো আপনারা আপনাদের গাছের ফুল নিতে পারেন। আমি কিন্তু গাছকে একেবারে সুন্দর রেখেছি। তো নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মাঝে গোড়ায় একটু ফাঙ্গিসাইড দেওয়া, আর মাটির লেভেলটা দেখলেই তো আপনি বুঝতে পারবেন। ফলের গাছের ক্ষেত্রে বিশেষ সমস্যা না হলেও ফুল গাছের ক্ষেত্রে এটা হয়, কারণ ফল গাছে একটু পরিমাণে বেশি জল হলে কোনো সমস্যা করে না, কিন্তু ফুল গাছের ক্ষেত্রে আপনারা করবেন। মাঝে মাঝে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2 এটা কিন্তু গাছে আপনারা স্প্রেও করবেন এবং গোড়ায়ও দেবেন। এটা কিন্তু 2 গ্রাম করে দিয়ে আপনারা গাছে স্প্রে করে দেবেন এবং গাছের গোড়াতেও দেবেন। একেবারেই সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা, আজ এতটুকুই। আশা করছি আমার প্রতিটি বন্ধুর কাজে আসবে এবং গাছ সুন্দর থাকবে। আপনারাও ভীষণ ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।